এক নাম্বার হলো অমুসলিমদের উৎসবরীতিকে বর্জন করতে হবে। অমুসলিমদের উৎসবরীতি দিয়ে আমাদের ঈদের উৎসবরীতিকে মূল্যায়ন করা যাবে না। যেমন খ্রিস্টানরা বড়দিন পালন করে, তারা সান্তা ক্লজ করে, খ্রিসমাস ডে করে, হিন্দুদের দেয়ালি পূজা হয়, দুর্গা পূজা হয়, বিভিন্ন রকমের পার্বণ হয়, এইগুলোর মতো যেন আমাদের ঈদটা হয়ে না যায়, এটা শতভাগ খেয়াল রাখতে হবে। কারণ আমরা ঈদটা কিভাবে করব একটু আগে কিন্তু বর্ণনা করেছি, সুন্নাহ অনুযায়ী করতে হবে, কারণ এটা ইবাদত, এটা খামখেয়ালি কোনো কাজ নয়। ইমানদার কোনো কাজ নিজের মতো করে করার কোনো অনুমতি নেই, এটা ঈদ হোক যাই হোক। সেক্ষেত্রে আপনাকে এটা শতভাগ নিশ্চিত করতে হবে অমুসলিমদের উৎসবরীতি যেন আপনার উৎসবরীতিতে পরিণত না হয়। আর আল্লাহ রাসূল বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যেই দলের সাথে সাদৃশ্যপূর্ণ হয় আল্লাহ তাআলা তাকে ওই দলের লোক হিসাবেই গণ্য করে। তাইলে আমাদের দেশে ঈদের দিন পিচকারি দিয়ে রং মারার বদভ্যাস তো আছে। সাদা জামা পরে একজন লোক ঈদগাহে গেছে, পাঞ্জাবি পরে, আসার সময় দুষ্ট ছেলেরা পিচকারি দিয়ে রং মেরে দিছে। এই রংটা এমন ভাবে মারছে জামা ছিঁড়ে যাবে, রং উঠবে না। তাইলে তার 2500, 3000, 5000 দায়ী বলেন, একটি পছন্দের জামা, যেটা সবচেয়ে ভালো জামাটা পরে গেছে, ঈদগাহে গেছে, সেখানে একদল ছেলে দুষ্টমি করে যে রং মেরে দিল, এটা কোন ঈদ? এটা কোনো মুসলমানের ঈদ না, এটা করা যাবে না। পটকা এমন ভাবে ফুটায়, এটা কি দেয়ালি পূজার পটকা নাকি কি, এটা বুঝাই মুশকিল। যদি আজকেই ধরেন সন্ধ্যায় চাঁদ উঠে যায় বা ঘোষণা আসে, তাহলে যারা রোজা রাখছিল না পটকাটা প্রথম তারাই ফুটাবে, কারণ তাদের কোনো কাজ নাই, সে অপেক্ষায় ছিল, কারণ তার মতো খুশি তো আর কেউ হয় নাই, কারণ অনেক দিন পর্যন্ত চুপে চাপে এখানে সেখানে খাইয়া খুব কষ্ট করছে একটা মাস, তো আল্লাহ বাঁচাইছে বইলা সে প্রথম পটকাটা সেই ফুটাইবে। এই হলো মুসলমানদের, এটা মুসলমানের ঈদ না, এটা হলো হিন্দুদের দেয়ালি পূজা যারা করে ওদের ঈদ। এটা যদি আমাদের কোনো মুসলিম ছেলে মেয়েরা করে, তাদের গার্ডিয়ানদের উচিত তাদেরকে কঠোর শাস্তি দেওয়া। আবার এমন গার্ডিয়ানও আছে যারা বলে যে এই ঈদ করবি না, নে 300-400 টাকা নিয়ে যা, পটকা কিনে নিয়ে আয়। এইরকম গার্ডিয়ানও কিন্তু পাবেন। ছেলে আবদার করছে অথবা ছেলে আবদার না করলেও উনি মনে করাই দিছে, কিরে এবার দেখি পটকার কথা বলস না, নিয়ে আয় পটকার। এগুলো কোনো মুসলমান না, এগুলো হলো ওই যে সৃজনালী মুসলমান। 2 নম্বর বিষয় হলো নৃত্য, গান, বাজনা এগুলো করা যাবে না, কারণ এগুলো লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিক, আল্লাহর রাস্তা থেকে শয়তানের রাস্তা নিয়ে যাওয়ার জন্য এই গান, বাদ্য, ডিজে পার্টি এগুলো করা যাবে না। ট্রাকে করে ব্যান্ড পার্টি করা, ট্রাকের মধ্যে করে, খোলা ট্রাকে পিকআপে করে, এগুলি কি বলে ড্যাক সেট লাগাইয়া নাচতে নাচতে পুরা এলাকা ঘুরা এবং অশ্লীল গান গাওয়া অথবা গানের তালে তালে নিজেদের নৃত্য করা সবই হারাম কাজ। ঈদের দিন বলে এটাকে জায়েজ করা হয় নাই, এটা মুসলমানের ঈদ না। উচ্চস্বরে গান গাওয়া, অশ্লীল পার্টির আয়োজন করা, ডিজে পার্টির আয়োজন করা, এগুলো করা যাবে না। কিছু কিছু লোক তো এমনও আছে আফসোসের মধ্যে থাকে, এবছর ঈদটা গেল একটা নতুন সিনেমা দেখতে পারলাম না, ঈদটাই মাটি। এটা একটা কথা? এরকম কিছু লোক আছে, তাদের ইয়েটা হলো একটা ঈদ চলে গেল, একটা নতুন সিনেমা দেখতে পারলাম না, বাইসে থেকে লাভ কি? এটা কোনো মুসলমানের ঈদ না। অর্থাৎ তার পাপ কার্য, অপকর্ম, অপরাধ এতটাই হৃদয়ের গভীরে পৌঁছে গেছে, এখানে কিন্তু ন্যাক কাজ আর ঢুকার কোনো রাস্তা নাই। মূল কথা হলো এটা। এগুলি পারিবারিক শিক্ষা না হলে ছেলেরা উচ্ছন্নে যায়। এগুলো কন্ট্রোলের দায়িত্ব হলো পিতা মাতা, পরিবারের। কন্ট্রোল করতে পারবে না, এগুলো উচ্ছন্নে যাবে। কাজেই এই ধরনের সকল নৃত্য, গান, বাজনা, ডিজে পার্টি, ট্রাক মিছিল, অথবা ব্যান্ড পার্টি, এগুলো কোনোটাই করা যাবে না। আরেকটি বিষয় হলো ঈদের দিনে রোজা রাখা, এটা হারাম। অতি সুফি হওয়া মানে গোমরা হয়ে যাওয়া, এটা করা যাবে না। আল্লাহ রাসূল সেখানে নিষেধ করেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ঈদুল ফিত্র ওয়াল আযহা। সহিহ মুসলিমে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরে, ঈদুল আযহায়
রোজা রাখতে নিষেধ করেছেন। এত বুজুর্গ হওয়ার দরকার নাই, হারাম দিনে রোজা রাখা, এদিকে রোজা রাখা হারাম। 4 নম্বর বিষয় হলো আপনি খেয়াল রাখবেন ঈদের দিনে যেন আপনি বেহুদা কাজে সময় নষ্ট না করেন। কারণ আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ইমানদারের একটি বড় কাজ হলো অপ্রয়োজনীয় জিনিস এবং কাজ থেকে নিজকে ফিরিয়ে রাখা। কাজেই খেয়াল রাখতে হবে ঈদের দিনটা যেন অপচয়ের দিনে পরিণত না হয়, অলস দিনে পরিণত না হয়। 5 নম্বর বিষয় হলো অপচয় এবং অপব্যয়কে রোধ করবেন। এটা বিভিন্নভাবে হয়, খাবারের অপচয় হয়, পোশাকের অপচয় হয়, নানান রকমের অপচয় মানুষ করে। দরকার নাই কয়েক আইটেমের অতিরিক্ত খাবার, যা খাইতে পারবেন না 5 গুণ পাক করে এগুলো ফেলে দিয়েছে, অপচয় করেছে। এগুলো করবেন না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপব্যয়কারী হলো শয়তানের ভাই। কৃপণতার কথা বলছি না, মিতব্যয়িতার কথা বলছি। অপচয় করা কোনো ফ্যাশনের মধ্যে পড়ে না, এটা অপরাধের মধ্যে পড়ে। অনেক মানুষ ফ্যাশনের জন্য আপনাকে খাবার দিয়েছে, আপনি পুরাটারে একটু ইটি করে সামান্য 1% একটু খেয়ে বাকিটা ফেলে দিলেন বা রেখে দিলেন। কি ভাই খান না? কয় পুরাটা খেলে মানুষ কি বলবে? এটা একটা ভদ্রতা আছে না নেই? খাবার অপচয় করার মধ্যে কি ভদ্রতা? আপনি তাহলে এমনভাবে খান যাতে করে আপনারটা আপনি নিলেন যতটুকু প্রয়োজন, বাকিটা যেন অন্যেরা ব্যবহার করতে পারে। অথবা আপনি খাবারটা গ্রহণ করার আগে উঠায় রাখেন যে এর চেয়ে বেশি আর আমার খাওয়া সম্ভব নয়, দয়া করে আরেকটা খালি পাত্র দেন, আমি যতটুকু পারবো ততটুকু খাচ্ছি। তা আমাদের দেশে কিছু এলিট শ্রেণীর মানুষ যারা নিজেদেরকে ভদ্র মনে করে অথচ চরমভাবে অভদ্র, তারা খাবারের অপচয় করে। এই ডিশের মধ্যে খাবার পড়ে আছে, একটু খেয়ে উঠে চলে গেছে, বাকিটা ভদ্রতা। অথচ কত মানুষ না খেয়ে আছে। এই খাবারের অপচয় যেন রোধ হয়, অপব্যয় যেন না হয়, এটা খেয়াল রাখতে হবে। একটি বেদাতি কাজ হলো আমরা মনে করি ঈদের দিনে কবর জিয়ারত করা জরুরি। দল বেঁধে মানুষ দেখবেন ঈদের দিন কবরের দিকে ছুটে, কবরস্থান থেকে কবরস্থান, কবরস্থান থেকে কবরস্থান। এটা কিন্তু জরুরি কোনো কাজ না, বরং এটা আমরা সুন্নতেও দেখি না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে যাইতেন এবং দোয়া করতেন, এমন কোনো বিবরণ আমাদের কাছে নাই। সুতরাং এই বিষয়ে সতর্ক হওয়া উচিত। দোয়া করবেন ঈদগাহে, দোয়া করবেন বাড়িতে, দোয়া করবেন, কিন্তু কবর জিয়ারত হারাম ওই দিন এটাও আমি বলছি না, কিন্তু এটাকে রসম করে নেওয়া। যেমন কোন একটা ঈদগাহে কি হলো, ঈদের সালাত আদায় হলো, পাশে একটা কবরস্থান আছে, আসেন সবাই দল বেঁধে আবার ওখানে গিয়ে কাতার ধরে মুনাজাত। এটা না, আপনি ইন্ডিভিজুয়ালি সকালে বিকালে দুপুরে যখন পারেন তখন কবর জিয়ারত করতে পারেন, কবর জিয়ারতে তো নিষেধ নাই। কিন্তু এটাকে রসম বানাইয়া নেওয়া, নিয়ম বানাইয়া নেওয়া, জরুরি মনে করা, এটা করা যাবে না। সুতরাং এই বর্জনীয় দিকগুলো হলো এগুলি, যেগুলি ঈদের সালাতের সাথেও কতগুলো বেদাত জড়িত আছে, এগুলো আমরা করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করতেন না, এগুলো আমরা করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন।